This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. ক্ষোভ সামলাতে গিয়ে সন্দেশখালী নিয়ে ক্রমশ নাস্তানুবুদ হচ্ছে তৃণমূল। গ্রামে তৃণমূল বিধায়ক ঢুকতেই তাকে কার্যত ঘেরাও করে রাখলেন এলাকাবাসীরা। এতদিন কোথায় ছিলেন? গ্রামবাসীদের প্রশ্ন মানে কার্যত এলাকা ছেড়ে বাঁচেন সুকুমার মাহাতো। এতদিন ইনি কোথায় ছিলেন? আজকে 16 দিনের মাথায় উনি আসছেন কেন? এমএলএ কোনোদিন এসছে আমাদের পাশে এসে বলেছে যে আপনাদের কোনটা কষ্ট দুঃখ বুঝেছেন উনি? এতদিন কোথায় ছিলেন? কোন মুখে এসেছেন? নিজের খাস তালুকে এভাবেই ক্ষোভের মুখে পড়লেন সন্দেশখালীর তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। শাহজাহান শিবু উত্তমদের অত্যাচার নিয়ে গ্রামবাসীদের প্রশ্নবাণের সামনে আমতা আমতা অবস্থা শাসক দলের বিধায়কের। কার্যত পালিয়ে বাঁচলেন। সুকুমারকে মুখের উপর গ্রামবাসীরা বলে দিলেন শাহজাহান বাহিনীর কুকর্মের ভাগিদার তিনিও। আমরা তো চাই মানুষের সমস্যাটা তুলে ধরতে হবে। মানুষের সমস্যা হলে সে বলবেই, কেউ ভালোভাবে বলতে পারে, কেউ রেগে বলতে পারে, এতে কোনো অসুবিধা নেই। আমরা আরো বেশি শুনতে চাই মানুষের কথা। সন্দেশখালীতে ড্যামেজ কন্ট্রোলে গিয়ে বিড়ম্বনা আরও বাড়ছে তৃণমূলে। বুধবার শাসক দলের এক নেত্রী, পরের দিন বিধায়ক। ক্ষোভের জ্বালামুখ রীতিমতো টের পাচ্ছে শাসক দল। সন্দেশখালী থেকে সুমন মহাপাত্রের রিপোর্ট, TV9 বাংলা। শান্ত সন্দেশখালী এখনো অশান্ত। ওই এলাকার বহু শিশুদের রূপনারায়ণ নদী পেরিয়ে মহিষাদলের স্কুলে পড়তে পাঠিয়ে দিচ্ছেন অভিভাবকরা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে অশান্তির কারণেই কি এই সিদ্ধান্ত অভিভাবকদের? দেখে নিন 1 মিনিটে। গত 5ই জানুয়ারি সন্দেশখালীর দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডির তল্লাশি অভিযান ঘিরে গোলমালের ঘটনার পর থেকেই অগ্নিগর্ভ উত্তর 24 পরগনার ওই এলাকা। তারপর থেকেই নতুন করে তেতে রয়েছে সন্দেশখালী। সেই অগ্নিগর্ভ এলাকা থেকে বহু পড়ুয়াকে রূপনারায়ণ নদী পেরিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে পূর্ব মেদিনীপুরের মহিষাদলে। আবাসিক হিসেবে থাকছে নাটশাল 1 গ্রাম পঞ্চায়েতের অধীনে রামকৃষ্ণ মিশন আশ্রমে। পরিবারের লোকজনের কথা ভেবে শঙ্কিত পড়ুয়ারা। মানে গন্ডগোল হচ্ছে, মারপিট হচ্ছে, ভয় তো পাচ্ছে। আর আমারও ভয় লাগে মা বাবার জন্য। মারপিট করছে, আমাদের বাড়ির আশেপাশে অনেক কাজে মাথা টাথা ফাটিয়ে দিয়েছে। এই পড়ুয়ারা ভর্তি হচ্ছে স্থানীয় নাটশাল হাই স্কুলে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, তাহলে কি অশান্তির কারণেই বাবা মায়েরা ভিন জেলায় সন্তানদের পাঠিয়ে দিচ্ছে? পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। এবার বিশ্ববিদ্যালয়ের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উধাও, তাও আবার 1 টাকা বা 2 টাকা নয়, 1,93,00,000 টাকা গায়েব। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফিনান্স অফিসার এবং রেজিস্ট্রারের সই নকল করে টাকা ট্রান্সফারের ঘটনায় হতবাক বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরাই। দেখব 1 মিনিটে। বড়সড় দুর্নীতির অভিযোগ বর্ধমান বিশ্ববিদ্যালয়। সই জাল করে স্থায়ী আমানতের টাকা ভেঙে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফারের মতো গুরুতর অভিযোগ। অ্যাকাউন্টে হদিশ নেই প্রায় 1,93,00,000 টাকার। বিশ্ববিদ্যালয়ের ফিনান্স অফিসার ও রেজিস্ট্রারের সই নকলের অভিযোগ। রাষ্ট্রায়ত্ত ব্যাংককে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অভিযোগ, ব্যাংক সই খতিয়ে না দেখে টাকা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে। ব্যাংক কর্তৃপক্ষ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের 2 কর্মীর নামে FIR দায়ের করে। বিশ্ববিদ্যালয় জানতে পারে এই ঘটনা প্রথম নয়। এর আগেও একই কায়দায় স্থায়ী আমানত ভেঙে অন্য অ্যাকাউন্টে টাকা দেওয়ার জন্য অন্য একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চিঠি দেওয়া হয়েছিল। কিভাবে টোটাল ব্যাপারটা হয়েছে নির্দেশের জন্য একটা আমাদের FIR করা হয়েছে। চিঠির প্রতিলিপি পাওয়ার পর অভিযুক্তদের শোকজ করা হয়। রেজিস্ট্রারের নেতৃত্বে 5 জনের কমিটিও গঠন করা হয়েছে। অর্থ বিভাগ ওই এজেন্সির অ্যাকাউন্টে আগে কোনো টাকা পাঠিয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বর্ধমান থেকে মনতোষ পোদ্দারের রিপোর্ট, TV9 বাংলা। আরও এক অবাক করা খবর দেব এবার আপনাদের। নদী দখল করে তৈরি হচ্ছে সরকারি প্রকল্প, তাও আবার ICDS সেন্টার। কিভাবে সম্ভব? এই প্রকল্প ঘিরে জোর বিতর্ক জলপাইগুড়ির ধূপগুড়িতে। মালবাজারের ভয়ঙ্কর স্মৃতি আজও ভুলতে পারেননি রাজ্যবাসী। দুর্গাপুজো শেষে বিসর্জনের দিন হরপাবানে প্রাণ গিয়েছিল বেশ কয়েকজনের। সেই ঘটনার পরও কি শিক্ষা নেয়নি প্রশাসন? তার হাতে গরম প্রমাণ মিলল ধূপগুড়ির 12ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতে। কুমলাই নদীর ওপরে ICDS সেন্টার তৈরির চেষ্টা, যা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। এভাবে তো করা একদম বেআইনিভাবে কাজ করা হচ্ছে।
কারণ হচ্ছে নদীর বুকে এই ধরনের কাজ করা মানে হচ্ছে ভেঙে যেতে পারে যে কোনো সময়, যে কোনো শিশুর সেখানে প্রাণহানি ঘটতে পারে। সেখানে নদী হয়ে থাকে সেই জায়গাটা যদি এরকম কোনো পরিকল্পনা করে থাকে, এটা সঠিক কাজ নয়। প্রশ্ন উঠছে ব্লক প্রশাসনের ভূমিকা নিয়েও। কি করে নদীর ওপর ICDS সেন্টার তৈরির অনুমতি দেওয়া হলো? সরকারিভাবে টেন্ডারি বা হলো কি করে? অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস ব্লক উন্নয়ন আধিকারিকের। আমার ব্লক টিম বসে এটা কি আছে, কি ইনকনভিনিয়েন্ট কোথায় আছে কিছু আমরা দেখে নিচ্ছি। ধূপগুড়ি থেকে রনি চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। খোদ মন্ত্রীমশাই হুঁশিয়ারি দিয়ে এসেছিলেন, কাটমানি গরিবদের কাছ থেকে হাত পাতা বরদাস্ত করবে না দল। তারপরেও হুঁশ ফিরছে না। পুরনো জব কার্ড রিনিউয়ালের জন্য টাকা তুলছেন শাসক দলের কিছু নেতাকর্মীরা। এমনই চাঞ্চল্যকর ছবি ধরা পড়ল TV9 বাংলার ক্যামেরার সামনে। সবংয়ের 4 নম্বর দশগ্রামের নানকারবোধ, এখানেই জব কার্ড পুনর্নবীকরণের জন্য টাকা নেওয়া হচ্ছে গ্রামবাসীদের কাছ থেকে। কিন্তু এটা তো বেআইনি। কার্ড রিনিউ করার জন্য কেন টাকা নেওয়া হবে? দেখুন বুথ সভাপতির স্পষ্ট নির্দেশ, ফেলো করি নাও কার্ড। টাকা দিতে বলছে অঞ্চল থেকে, আমার বলে দিচ্ছে, আর পয়সা জমা করলে তারা অঞ্চল থেকে রসিদ দিবে। কে দিয়েছেন এমন নির্দেশ? তিনি কি শোনেননি? কদিন আগেই মঞ্চ থেকে কি হুঁশিয়ারি দিয়েছিলেন মন্ত্রী মানস ভূঁইয়া? অ্যারেস্ট করে দেবো একদম কেউ যদি অসভ্যতা করে কোনো গরিব মানুষের। তারা বলছে 100 টাকা করে যদি জমা করে তাহলে আমরা জব কার্ড দেবো, না হলে নতুন জব কার্ড দেবো না। আমি সেই জন্য দেই। টাকা নেওয়া হয়েছে আপনার কাছে? কত টাকা নেওয়া হয়েছে? 100 টাকা। দুর্নীতি, টাকা তছরুপের অভিযোগে জর্জরিত শাসক দল। সেখানে লোকসভা ভোটের আগে এই ধরনের তোলাবাজি কি খুব ভালো বার্তা দিচ্ছে? পশ্চিম মেদিনীপুর থেকে দেবব্রত সরকারের রিপোর্ট, TV9 বাংলা। সন্দেশখালীর পর এবার খানাকুলে প্রতিবাদে পথে মহিলারা। মিথ্যা অভিযোগে বাড়ি থেকে এক গৃহবধূকে তুলে নিয়ে গিয়ে দীর্ঘক্ষণ অমানবিক অত্যাচার করার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। আর তাতে উত্তাল খানাকুল। অভিযোগ, প্রায় 11 ঘন্টা অত্যাচার চালায় স্থানীয় পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ আধিকারিক। গৃহবধূর মা খানাকুল থানায় অভিযোগ দায়ের করেছেন। এলাকার মানুষজন এই ঘটনার নিন্দার প্রতিবাদে পুলিশ ফাঁড়ি ঘেরাও করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায়। পুলিশ আধিকারিকের কঠোর শাস্তি দাবি করেছেন এলাকার মহিলারা। ফাঁড়ির পুলিশরা নিয়ে যে এতে ছেড়ে দিয়ে এসেছিল কাবিলপুরের ঘাটে। ওখান থেকে পুলিশের গাড়ি এসে আমাকে তুলে নিয়ে যায়। ওখান থেকে নিয়ে যাওয়ার পর বসে রেখেছিল। বসে রাখার পর জিজ্ঞাসা পর আমি বলেছিলাম যে আমার ছেলে কিছু ঘুরায় নে, আমাকে কিছু জিনিস দেয়নি। বলার পর বলছে হ্যাঁ দিয়েছে। বলার এভাবে চাপ দিয়ে হাতে পায়ে মেরেছে। নন্দীগ্রামে তৃণমূল নেতার উপর হামলার অভিযোগ। তৃণমূল নেতা রাখহরি ঘোড়াকে মারধর, গাড়ি ভাঙচুরের অভিযোগ। মোহাম্মদপুর ব্রিজের উপর হামলার অভিযোগ। নিখোঁজ নেতা সহ 2 জন। নিখোঁজ ভেকটিয়া পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল সভাপতি রাখহরি ঘোড়া। হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। নন্দীগ্রামে ভেকটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল নেতার উপর হামলার ঘটনায় এক্স হ্যান্ডেলের প্রতিবাদ দলের নেতা কুণাল ঘোষের। পোস্টে কুণাল ঘোষ লিখেছেন, তৃণমূল নেতা রাখহরি ঘোড়ার একটা কিডনি বিকল, তা জেনেও হামলা। তার মোটরবাইক ভাঙচুর হয়েছে। বিজেপি ভয় পেয়ে গুন্ডামি করছে, দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করা উচিত, পোস্টে লিখেছেন কুণাল।